গুড মর্নিং সকলকে। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে মাল্টিমিডিয়া ই সামগ্রী ব্যবহারের মাধ্যমে ইতিহাস শিক্ষাদান। অর্থাৎ এই মাল্টিমিডিয়া ই সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে আমার যে টপিকটা রয়েছে বা বিষয়টা রয়েছে সেটি হচ্ছে প্রাচীন বাংলা ও প্রাচীন বাংলা জনপদ অথবা বা অঞ্চল, প্রাচীন বাংলার অঞ্চল। তো এই প্রাচীন বাংলা বা প্রাচীন বাংলার অঞ্চলগুলি সম্পর্কে আমরা একটু আজকে জানবো। তো দেখে নিই ভূমিকা। অর্থাৎ আমরা জানি যে কয়েকটি পাড়া নিয়ে তৈরি হয় একটা গ্রাম, আবার কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হয় একটা অঞ্চল, আবার কয়েকটি অঞ্চল নিয়ে তৈরি হয় একটা শহর, আবার কয়েকটি শহর নিয়ে তৈরি হয় একটা দেশ। অর্থাৎ একটি গ্রাম বা অঞ্চল বা শহর বা দেশ, এটা আমরা বুঝবো বা জানবো কি করে? না, না দেখো এখানে দেওয়া আছে কি না, বাংলা নামে উৎপত্তি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। তারপর নেক্সট যেটা দেওয়া আছে, বিভিন্ন যুগে বাংলার ভৌগোলিক অঞ্চল ও নাম পরিবর্তন হয়েছে। আজকের বাংলা নাম এসেছে বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংমিশ্রণ। অর্থাৎ আহ, অর্থাৎ একটু আগে যেটা বললাম যে কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হয় একটি অঞ্চল, সরি, হ্যাঁ, কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হয় একটি অঞ্চল বা কয়েকটি পাড়া নিয়ে তৈরি হয় একটি গ্রাম। তাহলে সেইখানে যে তার নামের উৎপত্তি রয়েছে, যে গ্রাম বা পাড়া বা অঞ্চল বা শহর বা দেশ, তার একটা একটি নাম রয়েছে। তার যে নাম রয়েছে সেই নামটা কেন বা হলো বা হয়েছে কেন, তার তো একটা উৎপত্তি রয়েছে, তার কিছু কারণ রয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ভৌগোলিক ভৌগোলিক দিকটা, সে কতটা সেখানে ভৌগোলিক দিক কতটা অঞ্চল নিয়ে তৈরি, সেখানে কিভাবে সেটা হয়েছে, কি ছিল, সেটা একটা দিক। আর দ্বিতীয় দিক রয়েছে, আর এবং তৃতীয় দিকটা রয়েছে যেটা সাংস্কৃতিক সংমিশ্রণ। এখানে সে ভাষা দিক হতে পারে, সেখানকার তারা কিভাবে থাকতো তার একটা সাংস্কৃতিক দিক, একটা পোশাক আশাক, ধর্ম, বিভিন্ন একটা দিক। তাহলে এই একটা দিকে একটা গ্রাম বা অঞ্চল বা শহর বা দেশ বিভিন্ন, এই এই দিক থেকে আমরা জানবো যে আজকে যে প্রাচীন বাংলা, যে বাংলাটা কি রকম ছিল বা বাংলা নামটা কিভাবে উৎপন্ন হয়েছে, এবং বাংলার যে অঞ্চলগুলি ছিল সে নামগুলো কিভাবে উৎপন্ন হয়েছে, এবং এবং সেটা সেখানকার সংস্কৃতি বা ভৌগোলিক অবস্থানগুলি আমরা এখানে। নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে বাংলা নামের উৎপত্তি। অর্থাৎ প্রাচীন বাংলা যে রয়েছে, বর্তমানে যে জায়গায় বসবাস করছি সেটা কিন্তু কি নাম, এখন বর্তমান রয়েছে পশ্চিম বাংলা। তাহলে এটা আদৌ কিন্তু যেটা আগেকার দিনে সেটা কিন্তু পশ্চিম বাংলা ছিল না। যে বাংলা যে নামটা পশ্চিম বাংলা, সেই নামটার উৎপত্তি আমরা একটু, যে বাংলা যে বাংলা নামের উৎপত্তিটা আমরা একটু দেখে নেব। তো এখানে একটা ছোট্ট ভিডিও রয়েছে, সেই ভিডিওটার মাধ্যমে একটু আমি দেখা যায়, একটু দেখো তোমরা। বাংলা না বাংলা নামের উৎপত্তি। বাংলা নামের উৎপত্তি নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে বলেন ভোট চীন বা তিব্বতী ভাষায় বং বা বন, যেটাকে আমরা বলছি জলাভূমি থেকে বঙ্গ নামের উৎপত্তি। পূর্বকালে সুন্দরবনের উত্তর ও পূর্ব ভূখণ্ডটি ছিল এক বিস্তীর্ণ বনাঞ্চল। সে বন কেটে মানুষ বসতি করেছে ও গা বসিয়েছে। আমাদের মনে হয় এই প্রাগ্রস্বর বনই বঙ্গের আদিরূপ। আবুল ফজলের আইনি আকবরীতে উল্লেখিত অভিমত সকলে এক বাক্যে মেনে নেননি। আবুল ফজল বলেছেন, বাঙ্গালার আদি নাম বঙ্গ। প্রাচীনকাল এখানকার রাজারা 10 গজ উঁচু ও 20 গজ বিস্তৃত প্রকাণ্ড আল নির্মাণ করতেন। জমির সীমাবাচক এই আল শব্দটির ব্যুৎপত্তি হচ্ছে আলি, আইল এবং আল। প্রত্যয় যোগে বাঙ্গাল, বাঙ্গালা বা বাংলা শব্দে উৎপত্তি হয়েছে। আবুল ফজলের মতো অন্যান্য যুক্তি হয়তোবা গ্রহণযোগ্য। তারা লিখেছেন, নদীমাতৃক বাড়িবহুল দেশে বন্যা ও বাস্তুভূমি যথার্থ পরিপালনের পক্ষে অনিবার্য। অর্থাৎ এই যে আল শব্দটি আমরা বলছি,
এই আল শব্দটি সেই সময়ের মানে বন্যার হাত থেকে বাস্তুভূমিকে অর্থাৎ অথবা চাষযোগ্য জমিকে রক্ষা করার জন্য আল নির্মাণটা অপরিহার্য ছিল। সুতরাং বঙ্গ এর সাথে আল যুক্তি হয়ে বঙ্গাল বা বাঙ্গাল বা বাঙ্গালা নামকরণ যুক্তিসঙ্গত। সেজন্য আমরা আবুল ফজলের যে মতটি সেটি অন্য। তাহলে এখানে আমরা দেখা গেল এই অডিওটার মাধ্যমে যে বুঝতে পারলাম আমরা বাংলা যে নামের উৎপত্তি, যে বাংলাতে সরাসরি বাংলা নামটি আসেনি, তাহলে কি বুঝতে পারলাম যে প্রথমে বঙ্গ, বঙ্গা, বঙ্গ, বাংলা, এই নাম থেকে, তাহলে এই নাম থেকে শব্দ উঠেছে। যেমন কি যে বঙ্গ শব্দ থেকে বাংলা নামের উৎপত্তি, অর্থাৎ আমরা একটু আগে শুনলাম যেটা চাষের জমি, যেটা আল বলছি আমরা, আল মানে যেটা অনেক সময় সেই আলটা থেকে কি হয়েছে আস্তে 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 ওই যে শব্দটা রূপান্তরিত হয়ে হয়ে সেটাকে বঙ্গ নামে এসেছে, বঙ্গাল, বঙ্গা, অর্থাৎ বঙ্গ, বঙ্গাল বা বাংলা, এই যে নামটা পরিবর্তন হয়েছে। যেমন এখানে বলা হয়েছে নেক্সট শেষ যে পয়েন্টটা রয়েছে, যে প্রাচীন গ্রিক, রোমান ও আরব ভ্রমণকারীরা বাংলাকে বঙ্গা, বঙ্গা বা বঙ্গ, বাংলা এবং বাংলা এ নামে উল্লেখ করেছে। অর্থাৎ তারা বৈদেশিক পর্যটকরা যখন এই আমাদের প্রাচীন বাংলা যখন পর্যটক হিসেবে যখন এসে তারা আসতো, সেইখানে তারা এটাকে উচ্চারণ করতে পারতো না ঠিকঠাক, একটা দিক সেখানে তারা বাংলাটাকে বঙ্গ বা বেঙ্গলা এই হিসাবে বলতো, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে না, এই যে নামটাকে আস্তে 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 রূপান্তরিত হয়ে এটা বাংলা নামের উৎপত্তি হয়েছে। নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে প্রাচীন বাংলার অঞ্চলসমূহ। অর্থাৎ এই যে প্রাচীন বাংলা গোটা আমরা এই যে আমরা যেমন বলছি পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলি ভাগ আছে, যেমন আমাদের পুরুলিয়া এরকম আবার যেমন বাঁকুড়া এরকম ভাগ রয়েছে। তেমনি প্রাচীন বাংলার যে অঞ্চলগুলি সেখানে ভাগ রয়েছে, যেমন প্রতি অঞ্চলের নাম এবং কী কী নাম সেগুলো আমি একটা ভিডিও এবং মানচিত্রের সাহায্যে দেখাচ্ছি, একটু দেখো মন দিয়ে। আমরা যদি আমাদের বাংলাদেশের ম্যাপটা খুলি তখন দেখতে পাবো এখানে কুমিল্লা, নোয়াখালী, এমন যে ব্রাহ্মণবাড়িয়ার অংশ রয়েছে, লক্ষ্মীপুরের কিছুটা অংশ রয়েছে, এটা পুরাটা সমতল। নোয়াখালী এবং কুমিল্লা নিয়ে যে জনপদ ছিল তার নাম হচ্ছে সমতট। এই যে সমতটের রাজধানী ছিল বড় কামতা। চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রাম আর সিলেট, এই দুইটা অংশ মিলে যে জনপদ ছিল সেই জনপদের নাম হচ্ছে হরিকেল। এর পাশে ছিল চন্দ্রদ্বীপ এটা হচ্ছে বর্তমানে যে বরিশাল বিভাগ আমরা দেখি, এই বরিশালটাই হচ্ছে চন্দ্রদ্বীপ। তাই পরীক্ষায় আসে বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। আর সব থেকে বড় জনপদ ছিল বঙ্গ, সব থেকে বড় জনপদের নাম হচ্ছে বঙ্গ। অর্থাৎ বর্তমানের এই যে ঢাকা, তারপরে হচ্ছে ময়মনসিংহ, ফরিদপুর, এই যে অংশটা ছিল এই বঙ্গের অংশ। তাহলে প্রাচীন বাংলার জনপদের মধ্যে সব থেকে বৃহত্তম জনপদ ছিল বঙ্গ। থেকে প্রাচীন ছিল এই হলো পুন্ড্র। এই পুন্ড্র হচ্ছে বর্তমান যে মহাস্থানগড়, বগুড়ার যে মহাস্থানগড়, এই মহাস্থানগড় হচ্ছে পুন্ড্র জনপদের একটা আদি নিদর্শন। গঙ্গা এবং করদুয়ার মাঝখানের অংশটার নাম হচ্ছে বরেন্দ্র অঞ্চল। এই ভাগীরথী নদীর এই যে অংশটা, এই অংশ যেটা আছে এটার একটা নাম ছিল, তার নাম ছিল রাঢ় বা সুখ। এই যে গৌর দেখতে পাচ্ছি, এই গৌর কিন্তু শুধুমাত্র যে আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জেই শেষ হয়েছে বিষয়টা তা নয়, এই গৌরর ব্যাপ্তিটা পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে। তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম কি না, কোথায় কোন রাজ্যটি, কোথায় কোন অঞ্চলটি গঠিত বা কোথায়, এবং সেই অঞ্চলটি বর্তমানে কি নাম সেটা আমরা এখানে পেয়েছি। অর্থাৎ আমরা পেলাম কি এখানে, তাহলে সবদিকে যে পুরানো অঞ্চলের নাম পেলাম, এবং সবদিকে বড় অঞ্চল, সবদিকে ছোট অঞ্চল, ঠিক আছে। তাহলে এই সব অঞ্চলগুলো আমরা পেয়েছি। আর এছাড়া কি হয়েছে না, এই যে প্রাচীন বাংলা তাহলে মোট কটি অঞ্চল নিয়ে গঠিত সেটা আমরা পেলাম। আর দ্বিতীয়ত পেয়েছি যে এই যে প্রাচীন বাংলা অঞ্চলগুলি রয়েছে সেইগুলি হচ্ছে যে বিভিন্ন নদী দিয়ে ঘেরা ছিল, ঠিক আছে। সেই নদীগুলি এই মানচিত্রে দেখানো রয়েছে, তবুও আমি নদীগুলির নামগুলি আমি একটু বলি। এই যে প্রাচীন বাংলা যে ছিল সেটা যে 3টি নদী দিয়ে ঘেরা ছিল, সেটা কি কি?
ভাগীরথী, ভাগীরথী, পদ্মা আর মেঘনা, এই তিনটি নদী দিয়ে কিন্তু প্রাচীন বাংলা যে সকল অঞ্চলগুলি ছিল সেটা ঘেরা ছিল। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে তাহলে সবথেকে প্রাচীনতম অঞ্চল কোনটি? আচ্ছা, সবথেকে প্রাচীন বাংলার যে সবথেকে বৃহত্তম অঞ্চল কোনটি সেটা বুঝতে পারলাম। আচ্ছা, বর্তমান সময়ে কোন রাজ্যটি কোথায় অবস্থিত সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেগুলি হচ্ছে, আমরা যদি আমাদের বাংলাদেশের ম্যাপটা খুলি, সেটা রয়েছে যে নামের উৎপত্তি ও কারণ। তাহলে এই প্রাচীন বাংলা যেটা রয়েছে নামের উৎপত্তি ও কারণ, তাহলে সেটা কি হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে ভৌগোলিক কারণ, দ্বিতীয়ত দেওয়া আছে জাতিগত কারণ, এবং তৃতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা ঐতিহাসিক কারণ, এবং নেক্সট যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক ও ভাষাগত প্রভাব। তাহলে তাহলে আমরা একটু এই ভিডিওটা দেখি। এই বঙ্গ নামটি আমরা কিভাবে পেলাম সেই উদ্ভবের ইতিহাসটি আমরা জানার চেষ্টা করব। বঙ্গ শব্দের আগমন কোন ভাষা থেকে হয়েছে তা নির্দিষ্ট করে বলা কঠিন। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে অঙ্গ, বঙ্গ, গঙ্গা, কলিঙ্গ প্রভৃতি শব্দ প্রাগার্য অর্থাৎ আর্যদেরও পূর্বে তিব্বতী উৎস থেকে এসেছে। কেউ কেউ মনে করেন বঙ্গ শব্দটি মুন্ডারি ভাষা থেকে বাংলায় এসেছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে বঙ্গ, বাঙ্গাল, বাঙালি প্রভৃতি শব্দের ব্যবহার পরিলক্ষিত হয়। সর্বপ্রথম এক কৌম গোষ্ঠীর নামরূপেই বঙ্গ শব্দটি ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে এটি ভৌগোলিক অর্থে ব্যবহৃত হয়। বৈদিক যুগের আর্যরা কৌমগোষ্ঠীর নাম হিসাবে বঙ্গ শব্দের সাথে পরিচিত ছিলেন। অর্থাৎ আমরা এখানে বলতে পারি একটি গোষ্ঠীর নাম ছিল বঙ্গ। পরবর্তী সেই গোষ্ঠী যে অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়ে সেই অঞ্চলের ভৌগোলিক নামই তখন হয়ে যায় বঙ্গ। ডক্টর অতুল সুর বলেন, একাদশ শতাব্দীর লিপিসমূহে আমরা প্রথম বঙ্গ। তাহলে দেখো, তাহলে এই অডিও ক্লিপের মধ্যে আমরা কিছু তথ্য পেলাম, যে ভৌগোলিক দিক থেকে কিছু নাম, অর্থাৎ জাতিগত দিক দিয়ে কিছু নাম, আর ঐতিহাসিক কারণ দিক থেকে কিছু নাম, এবং সাংস্কৃতিক ও ভাষাগত দিক। তাহলে দেখো এখানে কি হয়েছে ভৌগোলিক কারণ, তাহলে সেখানে সে অঞ্চলের ভৌগোলিক কারণ আছে নদী, সমুদ্র ও উর্বরভূমি থেকে বিভিন্ন নামকরণ। ঠিক আছে, যেমন আমরা এখানে কি পেয়েছি, নদীগুলি আমি একটু আগে যেটা বললাম যে ভাগীরথী, পদ্মা, তারপরে মেঘনা ইত্যাদি, এই নদী দিয়ে সেখানে ভৌগোলিক যে মানচিত্রটা যেটা তার যে অঞ্চলগুলিকে একটা ঘেরার মধ্যে রয়েছে, সেটা একটা নদী মাতৃক যেটা চারদিকে রয়েছে, সেটা একটা ভৌগোলিক স্থান। আর দ্বিতীয় যে পয়েন্ট আছে জাতিগত কারণ, জাতিগত কারণ সেটা হচ্ছে কি না, সেখানে রয়েছে যে আমরা বিভিন্ন প্রাচীন বাংলার যে বিভিন্ন অঞ্চলগুলি বা জনপদগুলি রয়েছে, তাহলে সেখানে বিভিন্ন ব্যক্তিগত নাম অথবা জাতির বিভিন্ন গোষ্ঠী, জাতি গোষ্ঠীর নাম অনুসারে রয়েছে বা অঞ্চলগুলির নাম দেওয়া হয়েছে, আমরা কিন্তু এটা দেখেছি। তাহলে সেখানে যেমন আমি দু একটি যেমন বলছি পুণ্ড্রবর্মন, তাহলে সেখানে পুণ্ড্রবর্মন সেখানে কী হয়েছে না না, যেটা আমরা জানি যে মহাভারতে যেটা যেটা বলছি পাণ্ডুদের, তো সেই নাম অনুযায়ী সেখানে পুণ্ড্রবর্মন দেওয়া হয়েছে। ঠিক, তাহলে সেইখানে তাহলে একটা গোষ্ঠী বা একটি জাতি গোষ্ঠী, সেইখানে গোষ্ঠীর নাম অনুসারে বিভিন্ন অঞ্চলগুলির নাম কিন্তু সেখানে হয়েছে, তাহলে সেই একটা কারণ। নেক্সট যেটা হচ্ছে ঐতিহাসিক কারণ, তাহলে ঐতিহাসিক কারণ এটা কি না, বিভিন্ন যেটা আমি একটু আগে যেটা বলেছিলাম যে বাইরের দেশীয় ব্যবসায়ী ও ভ্রমণকারীদের বর্ণনায় নাম প্রচলিত হয়। অর্থাৎ এখানে বিভিন্ন বৈদেশিক পর্যটক বা দেশীয় তারা কি হয়েছে যা আসে, তাহলে কি হচ্ছে বৈদেশিক পর্যটক তারা আসছে আমাদের এই বাংলাকে ভ্রমণ করতে, একটা ভ্রমণ প্রাচীন বাংলা তখন একটা সেই সময় কিন্তু খুব পর্যটক বিশেষ একটা বিশেষ জায়গা ছিল সেখানে। তাহলে সেইটা হচ্ছে কিনা যখন তারা আসছে তখন এই বাংলাটাই কিন্তু তারা উচ্চারণ করতে পারছে না। আমরা আমাদের
আমাদের যে প্রাচীন বাংলা তখন তারা কিন্তু ঠিকঠাক উচ্চারণ করেছে, কিন্তু তারা যে বাইরের যে লোক, বাইরের যে ঐতিহাসিক, তারা কিন্তু সেটাকে আলাদা উচ্চারণ করছে। তাহলে তারা কি হচ্ছে, বাংলা থেকে যে ব্যঙ্গা বা বাংলা বা বেঙ্গলা এরকম ঠিক একটা উচ্চারণ করছে। আমরা কিন্তু বর্তমান সময়ে এটা দেখে থাকি বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশীয় সরি বিদেশীয় মানুষ যখন আমাদের ভারতে আসে, তখন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া বা এরকম এরকম কিছু উচ্চারণ করে তারা। আমরা এখনো বর্তমানে দেখি। তো ঠিক তেমনই সে সময় কিন্তু তারা কি করতো, এইরকম উচ্চারণ করতো বিদেশি ঐতিহাসিকরা। আর নেক্সট যে পয়েন্ট রয়েছে সাংস্কৃতিক ও ভাষাগত প্রভাব, অর্থাৎ সেখানের আশাক পোশাক এবং সেখানকার ধর্ম, আচার আচরণ, এসব দিক তার সংমিশ্রণে সেখানে একটা বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকেও তাদের একটা কারণ, নামের উৎপত্তি। যেমন এখানে সাংস্কৃতিক, যেমন আমি যদি বলি, বর্তমানে আমাদের পুরুলিয়া সংস্কৃতি, যেমন আমাদের কি যদি বলা হয়, তো পুরুলিয়ার বিখ্যাত আমাদের ছৌ নাচ। তাহলে এইটা আমাদের একটা সংস্কৃতি, ঠিক তেমনি এই সাংস্কৃতিক দিক থেকেও তার একটা একটা ছোঁয়া বা একটা রূপ ছেড়ে গেছে, সেটা হচ্ছে একটা নামের কারণ। নেক্সট যে পয়েন্ট রয়েছে এই বঙ্গ নাম সেটা হচ্ছে ঐতিহাসিক গুরুত্ব, অর্থাৎ ঐতিহাসিক গুরুত্ব। সেখানে দেখো, এই ঐতিহাসিক গুরুত্বের ক্ষেত্রে সাইডে একটি ম্যাপ দেওয়া রয়েছে, যে প্রাচীন বাংলাদেশ প্রাচীন যুগ। এই ম্যাপটাতে কিছু কিছু জায়গা নাম দিয়েছে, এবং সেখানে নদী নদী এবং বিভিন্ন নদীকে, এবং সেটা সেটা পড়ছে কোথায়, বিভিন্ন নদীগুলি সেটা পড়ছে বঙ্গোপসাগরে। অর্থাৎ এই গুরুত্বগুলি একটু দেখিনি আমরা। প্রাচীন বাংলা নামের মধ্যে লুকিয়ে লুকিয়ে আছে এর পরিচয়। নেক্সট যেটা পড়া হচ্ছে আঞ্চলিক ভিত্তিক বৈচিত্র্য, বাংলার সংস্কৃতি সমৃদ্ধ করেছে। আজকের বাংলাদেশের নাম ও পশ্চিমবঙ্গের নাম সে ঐতিহাসিক প্রেক্ষাপট ধারাবাহিকতা, অর্থাৎ প্রাচীন বাংলার পেছনে বা বাংলা নাম বা বাংলা কীভাবে উৎপন্ন হয়েছে তার পেছনে বিভিন্ন ধরনের কারণ কিন্তু সেখানে লুকিয়ে রয়েছে। তার যে গুরুত্ব সেটা আমরা কিন্তু এখানে তুলে ধরেছি, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে প্রাচীন বাংলার সম্পর্কে, যেটা আমরা একটু আগে বিভিন্ন পয়েন্ট আমরা কি করলাম, তুলে ধরলাম। আর নেক্সট যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে উপসংহার, অর্থাৎ অর্থাৎ যেটা রয়েছে প্রাচীন বাংলা অঞ্চল ও নামের উৎপত্তি আমাদের ইতিহাস বোঝার চাবিকাঠি। নেক্সট এবং বঙ্গ নাম থেকে আজকের বাংলা, এই নাম কেবল ভৌগোলিক পরিচয় নয়, আমাদের সংস্কৃতির ঐক্যের প্রতীক। অর্থাৎ অবশ্যই বলবো যে একটি অর্থাৎ একটি অঞ্চল বা একটি শহর বা একটি দেশ এমনি এমনি তৈরি হয় না, তার পেছনে বিভিন্ন প্রেক্ষাপট কারণ রয়েছে, বিভিন্ন গুরুত্ব রয়েছে, বিভিন্ন তার বৈশিষ্ট্য রয়েছে। তা সেই দিক উপলব্ধি করে এই জিনিসটা আমাদের তুলে ধরতে হবে। ধন্যবাদ। আজকে আমার পিপিটি এখানেই শেষ।